আরিয়া গরুর দেখেন ক্যাটল ফিট, হ্যাঁ, ফ্যাটেনিং সুপার গোল্ড। তো এটা হচ্ছে অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে মানুষ হুট করে সিদ্ধান্ত নেয় যে কিভাবে খুব দ্রুত একটা খাসি ছাগল মোটা তাজা করা যায়। অর্থাৎ আমরা এমনও পরিস্থিতির মুখোমুখি হই যে হঠাৎ করে আমাকে এই ছাগলটা বিক্রি করে দিতে হচ্ছে, বা এরকম একটা অ্যামাউন্ট বা এরকম একটা চাহিদা আমাদের এত দিনের মধ্যে প্রয়োজন। এখন আমাদের টার্গেট হচ্ছে একটা খাসি ছাগল। যারা ছাগল লালন পালন করেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ছাগলের উপর নির্ভরশীল। অনেকেই মনে করেন যে এই ছাগলটা বিক্রি করে আমার এই চাহিদাটা পূরণ করব বা এই কাজটা করব, ঠিক আছে। তো অনেকেই কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নেন যে এই ছাগলটা বিক্রি করে আমি এই কাজটা সম্পূর্ণ করব, কিন্তু হাতে ততটাও সময় থাকে না যতটা আমাদের প্রয়োজন একটা ছাগল মোটা তাজাকরণের জন্য। তো অনেক সময় আমরা দেখে থাকি যে কিভাবে খুব দ্রুত একটা ছাগল আমরা মোটা তাজা করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাই দিব যেটাতে আপনারা 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে কোনো রকম ঝুঁকি ছাড়াই একটি ছাগল মোটা তাজা করে সুলভ মূল্যে বিক্রি করতে পারেন এবং আপনার চাহিদা পূরণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। আর পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন, অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা খুবই অর্গানিক এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে ছাগল মোটা তাজা করতে পারবেন সেই বিষয়টাই শিখতে পারবেন আশা রাখছি। তো একটি খাসি ছাগল মোটা তাজা করণের জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি জানা জরুরি বা যে বিষয়টির উপস্থিতি থাকা প্রয়োজন সেটা হচ্ছে ছাগলটার বয়স সঠিক, অর্থাৎ যদি ছাগলটার বয়স পারফেক্ট হয় তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে বা আপনারা নিয়ম করেও ছাগলটিকে মোটা তাজা করতে পারবেন। তো ছাগলটি মোটা তাজাকরণের জন্য ছাগলটার বয়স হচ্ছে 7 থেকে 1 বছর হলে সব থেকে ভালো হয়। এই বয়সের ছাগল খুব দ্রুত, অর্থাৎ এই বয়সের ছাগলের স্বাস্থ্য খুব দ্রুত বৃদ্ধি হয়, অর্থাৎ যে মাংসটা হয় সেটা শরীরের জন্য ফিট হয়ে যায়। এই জন্য খুব তাড়াতাড়ি ছাগলটা মোটা তাজা হয়ে যায়। আর দাঁত দিয়ে যদি বলি, অনেকেই দাঁতের হিসাব ধরেন আর কি ছাগলের ক্ষেত্রে। এই বিষয়টা অনেকেই ভালো বুঝে থাকেন। তো সব থেকে ভালো হয় ছাগলটার যদি 2 দাঁত হয়, অর্থাৎ দেখেন যে ছাগলটা যদি 2 দাঁতের হয়ে থাকে তাহলে সেই ছাগলটা কিন্তু উপযুক্ত। 2 নম্বর বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ছাগল মোটা তাজাকরণের আগে অবশ্যই ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশকটা করাই নেবেন। কৃমিনাশক যদি না করান তাহলে ছাগলকে যতই খাওয়ান না কেন, যতই ট্রিটমেন্ট বা ওষুধ মেডিসিন বা যতই যত্ন পরিচর্যা করেন না কেন, ছাগলের স্বাস্থ্য ধরবে না। অর্থাৎ ছাগলের স্বাস্থ্য বৃদ্ধির জন্য যে টেকনিকটাই আপনারা ফলো করেন না কেন সেটাই আপনার ব্যর্থ হবে। কাজেই অবশ্যই ছাগলকে মোটা তাজাকরণের সিদ্ধান্ত নেওয়ার আগে বা কাজটা শুরু করার আগে অবশ্যই ছাগলটাকে কৃমিমুক্ত করাতে হবে। ছাগলটিকে প্রথমে কৃমিনাশক করাবেন এবং কৃমিনাশক করানোর পর ছাগলটিকে ভিটামিন এবং ক্যালসিয়াম এগুলো যদি কম দেন বা ছাগলটার এমনিতেই যদি একটু স্বাস্থ্য ভালো থাকে, গ্রোথ ভালো থাকে, এগুলোর প্রয়োজন নেই, যেহেতু বিক্রি করে দেবেন কাজে এগুলো কাজে লাগবে না। আপনারা জিঙ্ক বিভেট খাওয়াতে পারেন। এক্ষেত্রে ছাগলটার খাবার চাহিদাটা দ্রুত বৃদ্ধি করবে এবং ছাগলটা পরিপূর্ণভাবে যদি খায় তাহলে দ্রুত মোটা তাজা হবে। কৃমিনাশক করানোর পর টানা 1 সপ্তাহ প্রতিদিন কন্টিনিউ 5 মিলি করে জিঙ্ক বিভেট খাওয়াবেন, তাতেই যথেষ্ট। ছাগলটি বিক্রি করে দেওয়ার হলে সেই ছাগলটিকে অন্য কোনো ডক্টরি ট্রিটমেন্ট না করে শুধু জিঙ্ক বিভেট প্রতিদিন 5 মিলি করে 1 সপ্তাহ খাওয়াবেন এবং কৃমিনাশক করাবেন। এই 2টা ট্রিটমেন্টেই ছাগলটার জন্য যথেষ্ট, যেন ছাগলটা আপনারা একটা পারফেক্ট মোটা তাজা করতে পারেন। এবং আপনার টার্গেটে যে ছাগল বা খাসি ছাগল বা যে কোনো ধরনের ছাগলই হোক, যা টার্গেটে যেই ছাগলটি থাকবে সেই ছাগলটিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, বেশি যত্ন নিতে হবে। 2 বেলা দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং সারাদিন ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন এবং দুপুরে স্বচ্ছ পানি, ভাতের মাড় বা ধানের ভুসি সহ স্বচ্ছ পানি দেওয়ার চেষ্টা করবেন। একটি পরিপূর্ণ স্বাভাবিক বা পূর্ণাঙ্গ ছাগলের জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। কাজেই ছাগলটিকে সবসময় সুস্থ রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে। এবং যদি আপনারা মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আপনাদেরকে দিতে হবে। তার পাশাপাশি আপনারা যে ফিড খাওয়াবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার খাসিটা বিক্রি করার জন্য যে যত্ন পরিচর্যার স্টেপটা নিছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি।
তো আমি মূলত বরাবরই যে কাজটা করে থাকি, শুধু যে এইবার সেটা না, আমি কিন্তু সব সময় এই কাজটি করে থাকি এবং হচ্ছে সব সময় এই পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে আমার খাসি ছাগলগুলোকে মোটা তাজা করে থাকি। তো আমি কিন্তু প্যারাগন ফিডটা খাওয়াই, অর্থাৎ ষাঁড় বা আড়িয়া গরুর যে একটা প্যারাগন ফিড থাকে মোটা তাজাকরণের জন্য, সেই ফিডটাই কিন্তু আমি আমার খাসি ছাগলকে খাওয়াই এবং হচ্ছে মোটা তাজা করে থাকি। তো এই যে প্যারাগন ফিডটা আমি খাওয়াই এবং হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাই। এতক্ষণ থেকে যে কয়েকটা কথা বা যে কয়েকটি বিষয় আপনাদেরকে বলেছিলাম, এর বাইরে আমি কিন্তু একটাও করি না বা একটা কোনো বাড়তি ওষুধও দেই না। পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াই, দানাদার খাবারের সাথে প্যারাগন ফিড দেই এবং হচ্ছে পর্যাপ্ত পানি খেতে দেই। তার পাশাপাশি এই যে ভিটামিন, যেমন হচ্ছে কলার যে ছালগুলো, এগুলো কিন্তু ছাগলের জন্য প্রচুর ভিটামিন এবং পুষ্টি, এগুলোও কিন্তু আমি দিয়ে থাকি। আপনারাও বিভিন্ন গাছের লতা পাতা, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, দানাদার খাবার, ধানের ভুসি, তারপর হচ্ছে ভাতের মাড় দিয়ে পানি দেবেন। তো এই যে এই নিয়মগুলো যদি একটু ফলো করেন, তাহলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের খাসি মোটা তাজা হবে। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো যে প্যারাগন ফিডটা আসলে দেখতে কেমন হয় এবং হচ্ছে বস্তাটা কীরকম। তো এই হচ্ছে প্যারাগনের বস্তা। এই যে এতক্ষণ থেকে যে ফিডের কথা বললাম, এটা হচ্ছে ষাঁড় গরু, ঠিক আছে, আড়িয়া গরুর দেখেন ক্যাটল ফিড, হ্যাঁ, ফ্যাটেনিং সুপার গোল্ড। তো এটা হচ্ছে ওই ফ্যাটেনিং অর্থাৎ মাংস বৃদ্ধিকরণের জন্যই কিন্তু। এই যে এখানে একটা লোগো আছে, অর্থাৎ একটা ফটো আছে, এটাও দেখে নিতে পারেন। এই বস্তাটা হচ্ছে আর কি 25 কেজির একটা বস্তা। তো আমি একটু আপনাদেরকে ফিডটা দেখাবো এখন, ফিডটা দেখতে কেমন দেখা যায়। তো এই যে দেখেন, যেহেতু এটা ষাঁড় গরুর ফিড, কাজে এই যে এরকম দানা দানা এবং কালারটা এই যে দেখেন এইরকম অনেকটা কলিজা কালার, অর্থাৎ চকলেট কালারের মতো। তো এটাই হচ্ছে সেই প্যারাগন ফিড আমি যেটা আমার ছাগলগুলোকে খাওয়াই। এবং এই ফিডের কিন্তু আরও একটা মানে ভালো কাজ আছে, ভালো রেজাল্ট আছে। যেমন আমি হচ্ছে প্রতিদিন 100 গ্রাম করে, 100 থেকে 150 বা 200 গ্রাম আর কি, দুপুরবেলা যে ছাগলগুলোকে পানি খাওয়াই, ওই পানির সাথে যদি মিশাই দিই, তাহলে ছাগলের স্বাস্থ্যটা অল টাইম ভালো থাকে। মানে ছাগল যখন একটু দেখা যায় না অনেক সময় যে পরিস্থিতির চাপে পড়ে ছাগল শুকায় যায়, যেমন হচ্ছে সিজনারি টাইপ মানে সময় আর কি। তো এই সময়টাতে ছাগল যখন শুকাবে, স্বাস্থ্যের একটু ঘাটতি হবে, তখন যদি আপনারা কন্টিনিউ খুবই অল্প পরিমাণেও যদি দিয়ে থাকেন, তারপরেও কিন্তু ছাগলের স্বাস্থ্যটা সবসময় ঠিক থাকে, অর্থাৎ স্বাস্থ্যটা ধরে রাখার চেষ্টা করে। এই ফিটের একটা হচ্ছে এরকম আর কি গুণ আছে। এছাড়াও অনেক ফিড আছে যেগুলো আপনারা খাওয়াতে পারেন, তবে ছাগল যেহেতু আর কি সব ধরনের ফিড বা সব ধরনের খাবার খেতে চায় না। কিন্তু এই প্যারাগন ফিড যেটা, এই ফিডটা, এটা এমন ফিড, এটা হচ্ছে যে কোনো ছাগল প্রথম অবস্থাতেই খেয়ে ফেলে। হ্যাঁ, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ছাগল খায়, এটাই আর কি। তো একটা সুস্থ স্বাভাবিক ছাগলের জন্য এই ছাগল হচ্ছে এই ফিড যদি আপনারা পরিমাণ করে দিতে চান, অর্থাৎ মোটা তাজাকরণের জন্য, তাহলে খুব কম সময়ের মধ্যে যদি 1 মাস বা 15 থেকে 20 দিন বা 1 মাস যদি বা 1.5 মাস টার্গেট থাকে, তাহলে আপনারা প্রতিদিন সকালবেলা 150 গ্রাম এবং বিকেলবেলা 150 গ্রাম, প্রতিদিন 300 গ্রাম ফিড 2 টাইমে ভাগ করে দেবেন, তাহলেই কিন্তু এনাফ, তাহলেই হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে 1 মাসের মধ্যেই ছাগলটা মোটা তাজা হবে এবং আপনারা নিজেরাই তখন বুঝতে পারবেন যে কতটুকু পরিবর্তন হলো। তো আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে নতুন নতুন আপডেট সবার আগে দেখতে পারবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের ভিত্তিতে নতুন ভিডিও তৈরি করব বা চেষ্টা করব সঠিক তথ্য পরামর্শ দিয়ে সাথে থাকার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।